বিগত বছরের জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীকে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি গোপন ফোন আলাপের অডিও সম্প্রতি যাচাই করে প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসি আই ইনভেস্টিগেশনের প্রতিবেদনে বলা হয়, 18 জুলাই 2024 সালে গণভবনে অবস্থানরত শেখ হাসিনা এক সিনিয়র কর্মকর্তাকে বলেন, ওদের দেখলেই গুলি করো। এই অডিওটি মার্চ 2025-এ সামাজিক মাধ্যমে ফাঁস হয়। এর উৎস অজানা হলেও বিবিসি একাধিক স্তরের ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এটি যাচাই করে। ফরেনসিক অডিও বিশ্লেষক প্রতিষ্ঠান ইয়ারশট বিবিসির অনুরোধে অডিওটি পরীক্ষা করে। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোনো কাটছাঁট বা এডিটিংয়ের প্রমাণ মেলেনি। স্পিকার ফোনের ব্যাকগ্রাউন্ড শব্দ ও বৈদ্যুতিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি ইএনএফ বিশ্লেষণ করে দেখা গেছে রেকর্ডিংটি আসল। কণ্ঠ, শ্বাস-প্রশ্বাস এবং কথা বলার ছন্দ বিশ্লেষণ করে ধরা যায়নি কোনো কৃত্রিমতা। ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টোবি ক্যাডম্যান একে বলেন, এই রেকর্ডিংগুলো হাসিনার ভূমিকা প্রমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলো নির্ভরযোগ্য হবে বলে যাচাই করা হয়েছে। জাতিসংঘের তদন্ত অনুযায়ী 2024 সালে জুলাই থেকে অগাস্ট পর্যন্ত এই দমনপীড়নে প্রায় 1400 জন বিক্ষোভকারী নিহত হন। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় এই অডিওটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে উপস্থাপন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর 5 অগাস্ট গণ অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেয়। তবে আওয়ামী লীগ এই অডিওর সত্যতা অস্বীকার করেনি। তাদের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়, রেকর্ডিংটি কোনো বেআইনি নির্দেশ প্রতিফলিত করে না।